জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান এটি। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম টেকনিক্যাল অফিসার মৎস্য। এই পদের জন্য 6 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এখানে কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু উল্লেখ করা হয়নি। আপনাদেরকে যশোর জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা মৎস্যবিদ্যা স্নাতক পাস থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয় মৎস্য বিষয়ে বিএসসি ডিগ্রি পাস থাকতে হবে। প্রাসঙ্গিক বিষয় মৎস্য জলজ পালন, মৎস্য ব্যবস্থাপনা, মৎস্য জীববিজ্ঞান এবং জেনেটিক্স, মৎস্য প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাদের এই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন, যেহেতু এখানে অগ্রাধিকারের কথা বলা হয়েছে। যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে হলে বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে। পিকেএসএফ অথবা বহুমাত্রিক উন্নয়ন অংশীদারদের অর্থায়নে পরিচালিত যে কোনো প্রকল্পের প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়াও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সম্পর্কিত প্রকল্পের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সম্পদ দক্ষতা, পণ্য বৈচিত্র্য, সার্টিফিকেশন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্বলতা সম্পর্কে জ্ঞান একটি অতিরিক্ত সুবিধা হবে। প্রশিক্ষণ মডিউল, লিফলেট, কেস স্টোরি ইত্যাদি উন্নয়নে ব্যবহারিক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। একটি দলে কাজ করার ক্ষমতা এবং ভালো যোগাযোগ, এছাড়া আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান, এমএস অফিস এবং প্রাসঙ্গিক অ্যাপ্লিকেশন দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে দায়িত্বগুলো দেওয়া রয়েছে। আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এই বিষয়ে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে প্রকল্প ব্যবস্থাপককে সহায়তা করতে হবে। সম্ভাব্য ক্ষুদ্র উদ্যোগ এমইএস শনাক্ত করতে সহায়তা করতে হবে। এমইএস এর জন্য উপযুক্ত জলবায়ু স্থিতিস্থাপক এবং সম্পদ দক্ষ পরিচ্ছন্ন উৎপাদন অনুশীলন নির্বাচন করতে হবে এবং তাদের ক্ষেত্রে অনুশীলনগুলি গ্রহণের উপযুক্ত করতে হবে। ক্লাস্টার পর্যায়ে এমইএদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে। প্রদর্শন সেটআপ এবং এমই গুলিকে ফলো আপ করার জন্য এমই গুলিকে নির্বাচন করতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের কাজগুলো দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে পালন করতে হবে। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। সাংগঠনিক নীতি এবং প্রকল্প অনুসারে প্রতি মাসে 55,000 টাকা এবং অন্যান্য গ্রহণযোগ্য সুযোগ সুবিধা একত্রিতকরণ করা হবে। আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে। এটি সম্পূর্ণ পূর্ণকালীন জব। যশোর জেলায় স্থায়ীভাবে কাজ করার মনোনয়নশীল থাকতে হবে। তো এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই জিমেলের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এখানে নিচে যে জিমেলটি দেখতে পাচ্ছেন এই জিমেলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সিভি পাঠিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই সার্কুলার আবেদন করতে হলে 6 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।